হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি চিড়ে পোলাও বানাচ্ছি। প্রথমে দেখুন চিড়েটাকে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে আমি ধুয়ে নেব, যাতে ময়লাগুলো সব কল খুলে ধুয়েছি, মানে ময়লাগুলোকে সব সম্পূর্ণ পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে। আগে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি মানে যাতে ঝরঝরে থাকে তার জন্য আমি এতে নুন আর চিনিটা মাখিয়ে রেখে দেবো। তাতে কী হবে, এই চিড়েটা একবারে ঝরঝরে থাকবে। সেই জন্য আমি চিড়েটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে এবার আমি নুন আর চিনিটা মাখিয়ে নেব। আমি আলাদা করে আর নুন চিনি দেবো না, যেহেতু এটা মাখিয়ে রাখছি, নুন পরিমাণ মতনই মাখিয়ে রাখছি, সেই জন্য আমি আর আলাদা করে নুন আর চিনি দেবো না। আর প্রথমেই জানাই শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগে, আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। এই দেখুন চিড়েটাকে যেই মাখানোর পরে এটা এরকমই থাকবে, কিচ্ছু হবে না। আর আমি এতে দেবো শুধু বাদামটাকেও ভেজে নেবো, আর কিশমিশ দেবো, আর তেলেতে দেবো, দেখাবো সবই। তা দেখুন কি করি। আগে প্রথমে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এই বাদামটাকে আগে ভেজে নেব। বাদামটা ভেজে নিয়ে তারপর তুলে নেব, নিয়ে ওই তেলেতেই কিশমিশটা একটু ভেজে নেব, মানে দুটোই ভেজে তুলে নেব। নিয়ে তারপর এতে আমি 1 চামচ মতন ঘি দেবো। খেতে খুব সুস্বাদু হয়। এটা যদিও রিফাইন্ড অয়েলে করা হচ্ছে, তা সত্ত্বেও একটু ঘি দিলে, যেহেতু পোলাও সেই হিসেবে এর স্বাদটাও খুব ভালো হয়। ঘির একটা তো গন্ধ থাকেই, তাই জন্য আমি তেলের মধ্যেই একবারে 1 চামচ দিয়ে দেবো। এবার বাদাম ভাজা হয়ে গেল, কিশমিশটাও ভাজা হয়ে গেল। একটু হালকা করে ভেজে নিতে হবে, নাহলে সব পুড়ে যাবে। এবার তুলে নিয়ে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি তুলে নিয়ে এর মধ্যেই 1 চামচ প্রথমে আগে ঘি দেবো, তারপরে একে একে যেগুলো দেবো সেগুলো দেখাচ্ছি। আগে ঘিটা আমি তেলের সঙ্গে মিশিয়ে নেব। তেলের সঙ্গে যে মিশে যাবে তারপর আমি এতে দেবো কালো সর্ষে, কারি পাতা আর তেজপাতা দিয়ে আমি হতে দেবো। ওটাকে আগে হতে আর কতক্ষণ লাগবে, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু তেল গরম আছে। ওই দেখুন প্রথমে কালো সর্ষে দিয়েছিলাম, কালো সর্ষে দেওয়া হয়ে গেল। তারপর আমি কারি পাতা আর তেজপাতাটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটা দিয়ে হয়ে যাবে। তারপর আমি চিড়েটা যে ঝরঝরে করে জল ঝরিয়ে ব্যবস্থা করে রেখেছি, সেই চিড়েটাকে এবার দিয়ে দেবো। এটা একটু রেখে নিলাম, হয়ে গেছে। এবার আমি চিড়েটাকে দিয়ে তারপরে ওপর থেকে বাদাম আর কিশমিশ যেটা ভেজে রেখেছি সেগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এতে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ। অনেকেই হলুদ পছন্দ করেন, মানে হলুদ রঙেরটা দেখতে ভালো লাগে বলে একটু হলুদ দেওয়া, না হলে সাদাও করা যায়। তো আমার মানে হলুদটা দিলে ভালো লাগে বলে তাই আমি হলুদ দিয়েই করেছি। আপনারা হলুদ ছাড়াই করতে পারেন, হলুদটা স্কিপ করে চলে যেতে পারেন। নিয়ে তারপর আমি এই চিড়েটাকে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর, একটা চিড়ে পর্যন্ত গায়ে লাগেনি। মানে এইভাবে যদি আপনারা করেন আপনাদেরও ঠিক এইভাবেই হবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। দেখুন আমি প্রত্যেক দিনই একই কথা প্রতিটা ভিডিওতেই বলি, কিন্তু জানি না হয়তো আমার কোনো ভিডিও কেউ দেখেও না, আর সাবস্ক্রাইব তো করেই না, লাইক কমেন্ট কোনোটাই কিছু হয় না। তা আমার যাই দিচ্ছি ভিডিও, কিন্তু আমি কতদিন করতে পারবো আমি নিজেই জানি না। কেউ যদি না দেখে শুধু ভিডিওগুলো দিয়ে আমার কী লাভ। আর আমি নিজে মানে এখন দেখছি, প্রথম বেশি দিন তো চ্যানেলটা খুলিনি, যদিও নতুন নয়, অনেক দিনই হয়ে গেল। তাও এবার আমি বাদামটাকে দিয়ে দিলাম, এরপর আমি কিশমিশটাকে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। তাহলেই আমার আজকে তৈরি হয়ে যাবে চিড়ের পোলাও। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের আবারও বলছি, আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন। দেখুন
হয়তো একদিন আমিও আপনাদের মতো দাঁড়াতে পারবো। জানি না কতটা কি হবে, দেখা যাক। তা দেখুন আমার এই ভিডিওগুলো আপনাদের আশা করি ভালো লাগবে। স্কিপ করে চলে যাবেন না প্লিজ, রিকোয়েস্ট রইল অনেক। আমার এই ভিডিওটা আপনারা দেখুন এবং ট্রাই করতেও পারেন, খুবই সুন্দর এটা খেতে লাগে। এটা আমি একটু বেশি করেই বানালাম, যেহেতু এটা ব্রেকফাস্টে করেছিলাম, সেই জন্য এটাই আমি একটু বেশি করে তৈরি করে নিলাম যাতে সবাই মিলে খাওয়া হয়। তা আজকে আমার এই রেসিপি ছিল চিড়ের পোলাও। দেখুন কেমন হয়েছে। নমস্কার।